এখানে সকালে ভোর আনুমানিক ৬টা এরকম হঠাৎ করে মানে সাইডে খোকন সাহেবের বাসার থেকে বিকট শব্দে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পরে ওই বাসার গেট ভেঙে একেবারে ওই কারিগর তখন পরোটা বানাচ্ছে, ওই কারিগরের এই সাইড থেকে লেগে এই সাইড একেবারে উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে মনে করেন একবারে মাথার মগজ টগজ সব কিছুই বের হয়ে গেছে। ওই সাথে সাথেই ডেট হয়ে গেছে। তারপর তো 999 ফোন করলে পুলিশ টুলিশ আইলো, তদন্ত চলতে আছে আর কি। না এখন তো ওখানে গ্যাসের বিস্ফোরণে কিছুই পায় নাই, কারণ ও বাসায় তো সিলিন্ডার গ্যাস নাই, ও বাসায় হলে লাইনের গ্যাস। তো বাসায় যদি সিলিন্ডার গ্যাস থাকতে তাহলে না বিস্ফোরিত হইতো, কিন্তু বাসায় তো সিলিন্ডার গ্যাস। তো এখন এই বিস্ফোরণটা কীভাবে হইলো এটা তো এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ফায়ার ব্রিগেড আইলো, আপনারা আইলেন, তারপরে এখানে পুলিশ আইলো, কেউ এখন তো বের করতে পারে নাই। এখন কখন বের করতে পারে এটা তো বলতে পারি না, আর আমাদের ওখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না। একটা বিকট আওয়াজ আইলো লোরফারিয়া দিকে আইসি আদি মানুষের বড়া মানে যারা আমাকে বেচাকিনি করি, যারা আমরা আবার বেচাকিনি করতে দাঁড়ায় গেছি। এরপরে যারা শুনি কয় এই ঘটনা যে সালমান এই হোটেলের কারিগর সালমান মারা গেছে। আমাদের এখানে এই পাশে 4 নম্বর রোডে আমাদের মাছের ব্যবসা, তো আমরা বেচাকেনা করতে আসি। ওই মুহূর্তে এমন এক বিকট আওয়াজ হয়েছে, আমরা ওইখানে থমকে গেছি। তো থমকে গেছি মতন আমরা তাৎক্ষণিকভাবে দৌড়ে আসছি, আইসা দেখি সাথে সাথে ওই হোটেলের কারিগরটা জায়গায় ডেড বডি হয়ে গেছে গা। প্রথমত আমরা ধারণা করছি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। পরে আমরা এখানে কাইসা আইসা দেখি যে আসলে গ্যাস সিলিন্ডারও বাস্ট হয় না। কেউ বলতে আছে যে লাইনের গ্যাস বাস্ট হয়েছে, কেউ বলতে আছে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, কিন্তু আসলে সঠিক তথ্য এখনও আমরা এটা জানতে পারতেছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। দৌড়ায় আমি ঘুমে তুইটা আয় পড়ছি, আমি মুখ টুক কিছু দিতে পারি না, কাপড় লইতে পারি নেই, এই গামছাটা নিয়ে চলে আয় পড়ছি। আসার পর দেখতেছি এই পরিস্থিতি দেখে বাবা আমার মেয়ের যে ছবিটা দেখছি একজনের মোবাইলে তুলছিল, মেয়ের ছবি দেখে আমি অস্থির হয়ে পড়ে গেছি বাবা। আমি আর কিচ্ছু বলতে পারি না। লাস্টে আমার ধরে নিয়ে বাসায় নিয়ে চলে গেছে। এই বাসা থেকে আবার ওখানে আসছি। কালকে বারবার বলছি রাস্তার নিচে বেকু সাবধানে চালাও, এখানে গ্যাসের লাইন আছে। তো তারা করলে আপনার লাইন তো ঠিক আছে, আমাকে আমার লাইন ঠিক থাকো, অন্য লাইন তো টুকরা করে ফেলাইছো। এই বইলা এটা তিতাসে খবর দাও না, এটা ঠিক করো, এই কথা বইলা আমি উপরে আসছি। আইসা দোয়া পড়তেছি, দোয়া পড়তে পড়তেই বিকট এক আওয়াজ হলো। আওয়াজের চোটে আমার গ্লাস চুর মাচার করে সব শেষ। তখন আমার বেডরুম থেকে বাইরে আসলাম, বাইরে এসে থেকে আমার দরজা এই জায়গায় পড়ে আছে, ফ্রিজ ঘুরে গেল, জানলা কপাট কিচ্ছু নাই। এখানে আমরা দেখতে পাই যে একজন নিহত হয়েছে আর একজন আহত হয়েছে। আহত যে ভিকটিম ওনাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এখানে মূলত 3তলা ভবন, এই ভবনের এই নিচতলাতেই এই ঘটনাটা ঘটেছে। আমরা প্রাথমিকভাবে এই 2 জনকেই আমরা পেয়েছি। এখন সার্বিক বিষয়টা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে।